বলতেছে মানে বাংলাদেশের আইন মানার কোনো প্রয়োজন নাই, আর আইন করারও কোনো প্রয়োজন নাই। এই যে ট্রাকটা, এই ফোনে কথা বলতেছে ড্রাইভারে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ফোন টিপতেছে, দেখছেন? এই যে জাস্ট আনার মধ্যে যদি দেখেন, এই যে ফোন টিপতেছে, এই অবস্থাটা দেখেন। এই গাড়ি চালাইতেছে, ফোন টিপতেছে। তাহলে যে কোনো সময় আমার কথা হচ্ছে যে মানুষের কথা সে চিন্তা না করুক, তার নিজের কথা চিন্তা করে হইলেও তো অন্তত পক্ষে এই জিনিসটা সে অ্যাভয়েড করতে পারে। এই যে মোবাইলটা টিপতেছে, এই যে দেখেন, এদের কী করা উচিত? এই যে মোটরসাইকেল দিয়ে, এই যে দেখেন মোটরসাইকেল চালাইতেছে, সে মোবাইল টিপতেছে, মানে কেমন লাগে বলেন? এই যে কি ভাইয়া টিকটক ভিডিও দেখেনি? হ্যালো, টিকটক ভিডিও দেখতেছে নাকি ফোনে কথা বলতেছে, যা মানে মোবাইলটা টিপতেছে। আরেকজন দেখলাম যে মানে বাইক চালাইতেছে, এই যে এইভাবে মোবাইল টিপতেছে। ভাই মোবাইলের দিকে যদি তাকাই থাকো ভাইয়া, তাহলে সামনের থেকে তোমাকে মারে দিবে, নাহলে তুমি তো কাউরে পরে দিবা, এটা নিশ্চিত। মানে বুঝলাম না ভাই, মানে কতটা কনফিডেন্স তার ড্রাইভিংয়ের প্রতি, সে চোখ বন্ধ করে সে ড্রাইভিং করতে পারবে, মানে এমনটা মনে হয় আর কি। বিষয়গুলা তার মানুষের জীবনের কথা তো চিন্তাই করে না, নিজের জীবনের চিন্তাও করে না যে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে। কেন ভাই, তোমার ফোনে কথা বলা লাগলে ঠিক আছে, তুমি যদি হেলমেটও নাই, আবার দেখলাম যে ওর, তুমি হেলমেটের ভিতরে হেডফোন দিয়ে কথা বলতে পারতেছো, অথবা হেলমেটের ভিতরে মোবাইলটা ঢুকে তুমি কথা বলতে পারতেছো, রাইড করতে পারতেছো, কোনো সমস্যা নাই। অথবা নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি এক পাশে একটু দাঁড়াইয়া তারপরে তোমার কথাটা সেরে তারপরে তুমি প্রয়োজনে যেখানে একটু আগে যাইতা, নাইলে এখানে একটু পরে যাবা, নাইলে একটু জোরে টেনে তুমি তোমার সময়টা কাভার করে নিতে পারলা। জীবনের ঝুঁকি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি আছি ফটিকছড়ির ঠিক আগে। এই জায়গাটার নাম মেবি আমি জানি না, সামনে গিয়ে হয়তো কোনো সাইনবোর্ড দেখলে দেখতে পাবো জায়গাটার নাম কি। আমি বলতেছি, আপনারা রোডের সৌন্দর্য বা ভিউটা দেখতে থাকেন, আমি কথা বলতে থাকি। তো এই জায়গাটার নাম হচ্ছে শ্যামতাং। আচ্ছা, এই দিক দিয়ে মনে হয় শ্যামতাং গ্যাস ক্ষেত্র যায়, ওখানে গ্যাস ফিল্ড আছে, মেবি গ্যাস ফিল্ড থাকতে পারে। আর হচ্ছে যে এই জায়গাটার নাম আমি বলতে পারতেছি না, ঠিক আছে, ফটিকছড়ির আগে, এটাই বলতে পারতেছি, বুসপুরের আশেপাশে এই জায়গাটা। তবে রাস্তাটা অনেক সুন্দর, গাড়ির ধুমায়া টানার মতো একটা রাস্তা না, ধুমায়া টানলে আবার ঝামেলা আছে। জীবন আমার হইল নষ্ট তোমারই কারণে, জীবন আমার হইল নষ্ট তোমারই কারণে। আর পারি না এটুকু। ফটিকছড়ি এখান থেকে 22 কিলোমিটার, চট্টগ্রাম 58 কিলোমিটার, 22 কিলোমিটার। তার মানে আমি ফটিকছড়ি যাইতে এখন 4টা 23 গড়িতে সময়। যদি এখানে 22 কিলোমিটার হয় তাহলে আমার লাগবে মেবি আধা ঘন্টা, তো অবশ্যই লাগবে। এটা আগে পুরান রোড ছিল, এটা হচ্ছে যে ডান দিকে এটা নতুন রাস্তা করছে। মামা গরু নিয়ে যাইতেছে, গরু মনে হয় বিক্রি করবে। রোডের মধ্যে গরু দেখলে ভয় লাগে, গরু আর কুকুর, এই দুইটা জিনিস দেখলে আমি ভয় পাই।